শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল, ওয়ার্ম, উইন্ডসোয়েপ্ট, পিসফুল। রিলস আর ট্রাভেল ব্লগের যুগের অনেক আগে এই উপকূল ছিল সাম্রাজ্যের যুদ্ধক্ষেত্র, বণিকদের বাজার আর ইতিহাসের এক গোপন ডায়েরি। ওয়েলকাম টু দ্য ডাচ ফোর্ট। এটা শুধু একটা টুরিস্ট অ্যাট্রাকশন নয়, 4 শতকের লিভিং মিউজিয়াম। এটা বেন্তোতা স্টেশন। আমার ট্রেন গল যাওয়ার জন্য 1:45-এ, তো আমি 1টার দিকেই ঢুকে গিয়েছি। 1:05 বাজে এখন। এখানে কিছুক্ষণ ল্যাদ খাবো, ল্যাদ খেয়ে তারপর ট্রেনে করে গল যাবো। খুব ইচ্ছে গলে লাইট হাউস থেকে সানসেটটা দেখা। এটা ট্রেনের টাইম টেবিল দেওয়া আছে এখানে। বেন্তোতা থেকে গল ট্রেনে অ্যারাউন্ড 1 ঘন্টার কাছাকাছি লাগে। আবার জেনারেলের টিকিট কেটেই উঠে পড়লাম। জাস্ট গলে নামলাম। বাকি স্টেশনগুলোর তুলনায় গল স্টেশনটা একটু বড়। এখান থেকে গাল লাইট হাউস 1.4 কিলোমিটার্স। হেঁটেই চলে যাব। টুকটুকে 400 টাকা বলছিল, হেঁটেই চলে যাব, অসুবিধে নেই। ব্যাপারটা হচ্ছে আমি খুব টায়ার্ড, প্রচণ্ড টায়ার্ড। আমি ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য, বুঝতেও পারিনি। Thank you. ওয়েলকাম। India? ইন্ডিয়া। এটা আমার দিনের প্রথম চা খাওয়াটা একদম হচ্ছে না। ব্রেন ফাংশন করবেন একটু করে এরকম করবে। সরি, নো, আই এম জাস্ট আই উইল ভিজিট হিয়ার, দেন গো টু দ্য লাইট হাউস, দেন আই উইল রিচ মাই হোস্টেল। No, we are from here. Lighthouse is only 1.7 kilometers. Go around, sir. Which city you are saying? Inside port. Yeah, you stop, you can photo, you stop, photo, 1 hour finish. All the patients. This fort. Yeah. I can visit the fort by walking, na? Walking this island, 9 kilometers. This fort is 9 kilometers. Yeah, about 9 kilometers. Okay. Let me check. I will walk. No issues. No, lot of money. India 500 rupees. No, not that issue. The thing is, I will walk here. I want to walk. আমি এখন ডাচ ফোর্টের সামনে। রেলওয়ে স্টেশন থেকে ডাচ ফোর্ট একদমই পাশে। তো আমি এটাই ঘুরবো ভাবছি ডাচ ফোর্টটা। এখানে টুকটুক যা চালাচ্ছেন তারা বলছে এটা হেঁটে সম্ভব নয়, 9 কিলোমিটার ভেতরটা বা কিছু। এই ইনফরমেশনটা আমার কাছে নেই। তো আমি আগে ভেতরে ঢুকি, তারপর সিচুয়েশন অনুযায়ী দেখা যাবে যা হয়। আপাতত হাঁটবো। ডাচ ফোর্টের গল্পটা শুরু হয় 1505 সালে। একটি পর্তুগিজ জাহাজ ঝড়ে আটকে গিয়ে ভুল করে গলের তীরে এসে পড়ে। তারা জানতেও পারেনি তারা এক ভবিষ্যতের বন্দর শহরের দরজা খুলছে। শ্রীলঙ্কার দক্ষিণে তখন ছিল দারুচিনি বনের সুবাস, রত্নের ভাণ্ডার, হাতির বাজার আর প্রাকৃতিক হারবার। পর্তুগিজরা এত সুযোগ দেখে 1588 সালে একটি ছোট দুর্গ তৈরি করে। পাম গাছ, কাদা আর খসখসে পাথর দিয়ে বানানো আজকের বিশাল ফোর্টের তুলনায় খুবই সাধারণ। কিন্তু পর্তুগিজ শাসন ছিল কঠোর, কর বেশি, ধর্মান্তর চাপানো, আর স্থানীয় রাজ্যগুলোর মধ্যে ক্ষোভ বাড়ছিল এই কারণগুলোর জন্য। এই অসন্তোষের মধ্যেই আরেক শক্তি অপেক্ষা করছিল, ডাচ। এখানে খাটিয়ে বৃষ্টি নেমেছে। আমি এখন ডাচ ফোর্টে, গলের ডাচ ফোর্টে। ফাটিয়ে বৃষ্টি নেমেছে জাস্ট। আমি কোন দিকে যাওয়া বুঝতে পারছি না। অনেক দোকানপত্র আছে, বাট ঘোড়াটা মাটি হচ্ছে হালকার উপর আমার, কারণ এখন অলমোস্ট কটা বাজে, 4:28। তো আমি ধরে নিই আমি 8টা অবধি যদি ঘুরতে পারি, আমার হাতে আর 3.5 ঘন্টা আছে। তারপরে আমাকে এখান থেকে 7 কিলোমিটার দূরে আমার হোস্টেলে যেতে হবে। চাপ লাগছে এবার, বৃষ্টি পড়লে সব চাপ হয়ে যাবে। এখানে এতটাই বৃষ্টি পড়ছে যে আমি একটা আর্কিওলজিক্যাল মিউজিয়ামের মধ্যে বসে আছি। আমি কোথাও যেতে পারছি না, জাস্ট প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে।
এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, প্রচুর ক্যাফে আছে, অনেক কেনাকাটার দোকানও আছে। আমার একদমই হাতে সময় নেই বলে আমি এই কোনো ক্যাফেতেই ঢুকতে পারছি না, বাট নইলে আমার একটা খুব কফি খাওয়ার ইচ্ছে ছিল এখানে, আর আমি কমপ্লিটলি রানিং আউট অফ টাইম। 1640 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভিওসি ক্যান্ডির রাজার সাথে হাত মেলায়। লক্ষ্য একটাই, পর্তুগিজদের সরিয়ে দেওয়া। সামরিক লড়াইয়ের পর গলফোর্ট ডাচদের হাতে আসে, আর তারপর 100 বছরের মধ্যে তারা বানায় আজ আমরা যে বিস্ময় দেখি, গল ডাচ ফোর্ট। তারা দেওয়াল বাড়ালো, বড় বড় ব্যাস্টিয়ন বানালো, ইউরোপিয়ান শহর পরিকল্পনার ছাপ আনলো। ট্রেনের সিস্টেম, লাইট হাউস, ভিওসির চিহ্ন খোদাই করা দরজা, ঘরবাড়ি, গির্জা, গুদাম সব নিখুঁত ডাচ স্টাইলে। তবু তারা পুরনো পর্তুগিজ কাঠামো ভাঙেনি, বরং মিলিয়ে দিয়েছে এক দুর্লভ পর্তুগিজ ডাচ শ্রীলঙ্কান স্থাপত্যের মেলবন্ধন। আমি যেখানে যাচ্ছি এটা ফোর্টের প্রাচীর। আশা করি এখান থেকে সমুদ্রের একটা খুব সুন্দর ভিউ পাবো। ও এরপর প্রায় 150 বছর ধরে গল ছিল ভারত মহাসাগরের সবচেয়ে ব্যস্ত বাণিজ্য কেন্দ্র। আরব, চীন, ভারত, মালয়েশিয়া, পারস্য, ইউরোপ সব জাহাজই এসে নোঙর ফেলতো এখানে। দারুচিনি, হাতির দাঁত, মুক্তো, মশলা ব্যবসা চলতো চারদিকে। আজ যে পথে পর্যটক হাঁটে, সেই পথ দিয়েই হাঁটতেন বণিক, নাবিক আর অভিযাত্রীরা। ডাচ সাম্রাজ্য দুর্বল হলে 1796 সালে ব্রিটিশরা নির্ঝঞ্ঝাটভাবে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। আশ্চর্যের বিষয়, ব্রিটিশরা গলফোর্ট ভাঙেনি। তারা জানতো এই জায়গার মূল্য অনেক, তবে বাণিজ্যের কেন্দ্র কলম্বোতে সরিয়ে দেয়। গল ধীরে ধীরে হয়ে ওঠে শান্ত অফিস নির্ভর শহর। এই শান্ত পরিবেশটাই ফোর্টটাকে রক্ষা করেছে। কোনো অযথা উন্নয়ন নয়, কোনো ধ্বংস নয়, সবকিছু সময়ের মতোই থেকে গেছে। কোনো এক সময় এই জায়গাটাতেই গোলাগুলি চলেছে, এই দিকেই, এই জায়গা থেকেই হয়তো ফায়ার হয়েছিল, আর আমি সেখানে দাঁড়িয়ে আছি, বা এখানে যারা আছে সবাই সেখানে দাঁড়িয়ে আছে। এই ফিলটা বড্ড অদ্ভুত লাগে। 2004 সালের 26শে ডিসেম্বর শ্রীলঙ্কায় বিধ্বংসী সুনামি আসে। হাজারো মানুষ প্রাণ হারান, কিন্তু গলফোর্ট দাঁড়িয়ে থাকে। কেন? কারণ ডাচ ইঞ্জিনিয়ারিং। দেওয়ালের গুরুত্ব, ঢালু নকশা, উঁচু ফাউন্ডেশন ঝড়ের শক্তি ধরে রেখেছিল। 1600 সালের ডিজাইন 2100 শতকের জীবন বাঁচিয়ে দেয়। ইতিহাস একবারের জন্য প্রহরী হয়ে দাঁড়ায়। গল লাইট হাউস যেটা, সেটা এই ফোর্টের ভেতর দিয়েই যাওয়া যায়। আমি যেখান থেকে সমুদ্রের একটা অসাধারণ ভিউ পাচ্ছিলাম, ওখান থেকে 200 মিটারের মধ্যেই হেঁটে এলে লাইট হাউসটা। আমার খুব ইচ্ছে ছিল সানসেট টাইমে গল লাইট হাউসটা দেখার, এখন আমি সেই অনুযায়ী বেরিয়েছিলাম বেন্তোতা থেকে, যাতে আমি সানসেটটা দেখতে পারি। বাট আজকে সানসেট দেখা অবধি যাবে না, যা ওয়েদার হয়ে আছে। ফাটিয়ে বৃষ্টি হচ্ছিল, এখন বেশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। লাইট হাউসের পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, সেটা দিয়ে কিছুটা ওঠা যায়। আবার ফাটিয়ে বৃষ্টি নেমেছে, অদ্ভুত সুন্দর লাগছে সমুদ্রটা, বৃষ্টি পড়ছে, চারদিকে মেঘ। ওহ, আজ গলফোর্ট ইউনেস্কো হেরিটেজ সাইট, তবুও মিউজিয়াম নয়। এখানে পরিবার থাকে, বাচ্চারা রাস্তায় ক্রিকেট খেলে, শিল্পীরা দেওয়ালের পাশে ছবি আঁকে, ক্যাফেগুলো সন্ধ্যায় আলোয় ভরে ওঠে, গির্জার ঘন্টা বাজে, মসজিদ থেকে আজান শোনা যায়। পুরনো ঘর, রুফটপ, দোকান, গ্যালারি সবই 400 বছরের দেওয়ালের ভেতর প্রাণ নিয়ে বেঁচে আছে। এখানে ইতিহাস কেবল দেখা যায় না, ফিল করা যায়। আপনি যখন গলফোর্টের ভেতর দিয়ে হাঁটবেন, মনে রাখবেন এই পাথরগুলো ঝড় পেরিয়েছে, যুদ্ধ দেখেছে, সাম্রাজ্য বদলাতে দেখেছে। গলফোর্ট কেবল একটা ফোর্ট নয়, এটা সেই গল্প যা সুনামিও মুছে ফেলতে পারেনি। বহুদিন পর আবার আনপ্ল্যান ট্রিপ, ইম্পালসিভ ডিসিশনে সোলো ব্যাকপ্যাকিং টু শ্রীলঙ্কা, টিল নাও ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ট্রাভেল ডায়েরি টু মি। কলম্বোর সিটিস্কেপস,
ভারত মহাসাগরকে পাশে নিয়ে ট্রেন জার্নি, গল্ফ ফোর্টের জিওগ্রাফিক্যাল ভ্যালু ও ইতিহাস, মিরিসার অসাধারণ সানসেট, স্নরকেলিং উইথ টার্টলস, এলার পাহাড়ি রাস্তায় ড্রাইভ করা, ভিন্ন দেশে পাহাড় ও বৌদ্ধ ধর্মের আবারও যুগলবন্ধন দেখা, চা বাগান আর পাহাড়ের মধ্যে দিয়ে পৃথিবীর সব থেকে সুন্দর ট্রেন জার্নিগুলোর মধ্যে একটা এক্সপিরিয়েন্স করা, নোয়ারা এলিয়ার অসামান্য সৌন্দর্যের সাথে রামায়ণের মেলবন্ধন, কেভ এক্সপ্লোরেশনে গিয়ে রাবণের তৈরি পুকুরে স্নান করা, সীতাকে লুকিয়ে রাখা জায়গা দেখা, আর সঙ্গে কিছু অসাধারণ বন্ধুত্ব। ওয়েল, থ্যাংক ইউ শ্রীলঙ্কা।